যাকাতের বিধান রাসূলের উপর যখন নাজিল হলো, এর সাথে অন্যান্য নফল দান সৎকার বিধান নবীজির উপর নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে এই সমস্ত বিধান জানাইয়া দিছেন। সাহাবায়ে কেরাম সাধ্যমতো আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করেন। বছরে একবার মালের যাকাত দেওয়ার চেষ্টা করেন। এমনি অবস্থায় নবীজির প্রধান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন বাড়ির বাহির হইছেন, কোথায়ও যাইতেছেন বা যাবেন। হঠাৎ করে দেখলেন ইহুদিদের বড় আলিম, মদিনার ইহুদিদের বড় বিজ্ঞ একজন আলিম, তাওরাত কিতাবের বড় পণ্ডিত, উনি একটা মাদ্রাসায় বসে ইহুদিদেরকে এইভাবে বয়ান করতেছেন। ওদের কিতাব মতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দিকে যাওয়ার সময় যিনি বয়ান করতেছেন ওনার নাম হলো ফিনহাস। মদিনার ইহুদিদের জবরদস্ত তাওরাতের আলিম, বুদ্ধিজীবী মানুষ। আবু বকর বললেন, ও ফিনহাস ভাই, তুমি তো বড় বিজ্ঞ মানুষ, জাননেওয়ালা, নবী মুহাম্মদের কথা জানো, তাওরাত কিতাবে পেয়েছো, আমাদের চাইতে তোমার জানাশোনা বেশি। ও ফিনহাস ভাই, তুমি যদি কলিমা পড়ে মুসলমান না হও আর ইসলাম ধর্ম যদি তুমি না মানো, তুমি ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি মুসলমান হও। এটি হলো বুদ্ধিমানের কাজ। ফিনহাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, ইসলাম ধর্ম আমার কোনো প্রয়োজন নাই। ইসলাম ধর্মের যে আল্লাহ, সেই আল্লাহও আমার দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। কেন দরকার নাই? যুক্তি দিলেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। ও মুমিন বান্দা, আল্লাহ তাআলাকে কর্জায়ে হাসানা দান করো। আল্লাহর রাস্তায় গরীব অসহায় মিসকিন যারা আছেন এদেরকে দান করো। তো ফিনহাস বললেন, আল্লাহ যদি আমাদের দরকার হইতো তাহলে তো আমরা আল্লাহকে বলতাম, আল্লাহ আমাদেরকে কিছু দেন, আমরা অসহায়, এই দরকার সেই দরকার। অথচ আল্লাহ বলতেছেন যে আমাকে দান করো, আমাকে দেও। তাহলে এমন আল্লাহ আমাদের দরকার নাই। কথাটি বলেছেন হযরত আবু বকরকে যুক্তি দিয়া। এমন আল্লাহ আমাদের দরকার নাই, যেই আল্লাহ আমাদের কাছে চান, আমাদের কাছে হাত পাতেন, আমাদের প্রতি দুর্বল, এমন আল্লাহ আমাদের দরকার নাই। এই কথা বলার সাথে সাথে আবু বকর দুর্বল মানুষ, নরম দিলের মানুষ, বডি বড়। আবু বকর লম্বা মানুষ, কিন্তু দিল একেবারে নরম। সারাদিন বকা দিলেও রাগ উঠে না, সারাদিন গালিগালাজ করলেও আবু বকর একটু গরম হন না। কিন্তু যেই মাত্র বললেন যে আল্লাহ গরিব, গরিব যদি না হইতো আমাদের কাছে কেন চায়,
এমন গুসা উড়ছে, এমন রাগ উড়ছে, আবু বকর এমন তাপ্পর দিছেন, ফিনহাসের মতো ব্যক্তি জাগায় ঘুরাইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমানি গয়রত। আমার বাবাকে গালি দাও, রাগ ওঠে না। এমনকি মাকে গালি দিলেও রাগ ওঠে না। আমার ছেলেকে গালি দেও, আমার শরীর গরম হয় না। কিন্তু আমার নবী, আমার আল্লাহকে গালি দেওয়ার সাথে সাথে যেই ব্যক্তির টেম্পার গরম হয়ে যায়, এই ব্যক্তি হলো এই দুনিয়ার বুকে সত্যিকারের ইমানদার। জোরে বলে ঠিক না বেঠে? উনি সত্যিকারের ইমানদার, উনি অরিজিনাল ইমানদার। আর যেই ব্যক্তির সামনে আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল, শরীয়তের বিধিবিধান নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করলো, শরীর গরম হয় না। নিজের মা, নিজের বাপ, ছেলে, আত্মীয় স্বজন কাউকে গালি দিলে সাথে সাথে রাগ উঠে যায়। এই ব্যক্তির ইমান একেবারে দুর্বল, নিম্ন পর্যায়ে ইমান। এই ইমান দিয়া মৃত্যুর সময় শয়তানের হাত থেকে বাঁচা সম্ভব নয়। এই ফিনহাস সাথে সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিলেন। গিয়া বললেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আমি ফিনহাসকে একটা তাপ্পড় মেরেছে। আর ফিনহাস ইহুদিদের আলিম, নবীও জানেন। মদিনার ভিতরে মান্যবর ব্যক্তিত্ব, এটা রাসূলও জানেন। আবু বকরের মতো মানুষ ফিনহাসের মতো ব্যক্তিকে তাপ্পড় দিতে পারে না। নবীজির বিশ্বাস হইতেছে না। রাসূল বললেন, ফিনহাস এমন তাপ্পড় দিলে তো মনে হয় উমর দিছে, আপনি মানুষ চিনতে তো ভুল করেন নাই। ফিনহাস বললেন, না, আল্লাহর কসম, খোদার কসম, আপনার জাতের কসম, আমাকে তাপ্পড় সে আবু বকরই দিয়েছেন। রাসূল বললেন, ফিনহাস, না, মনে হয় তোমার ভুল হয়েছে। ও ফিনহাস, আমার আবু বকর এত জোরে আপনাকে তাপ্পড় দেওয়ার কথা নয়, কারণ আবু বকর তো একদম নরম দিলের মানুষ, সহজে রাগ উঠে না, মানুষকে মারে না। কার কথা তুমি বলতেছো? আমার তো বিশ্বাস হয় না। নবীজি এবং ফিনহাস কথা বলার সাথে সাথে পিছন দিকে লক্ষ্য করলেন। ফিনহাসের পিছনে হযরত আবু বকর দাঁড়ায় আছেন। আবু বকর বললেন, পয়গম্বর, যদি অনুমতি দাও, বিচার করার আগে ওনাকে আরেকটা তাপ্পড় মারার অনুমতি দাও। জোরে সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, আবু বকর, জীবনে কোনদিন কার উপর আঘাত করো নাই, হঠাৎ করে ফিনহাসকে মারার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আমার রাগ নাই, এটা আপনিও জানেন। কিন্তু আল্লাহ এবং রাসূলের বিধান নিয়ে কেহ যদি টানাটানি করে, ওই জায়গায় আমি আবু বকরের এমন রাগ, এই আবু বকরের রাগ কন্ট্রোল করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, একমাত্র আল্লাহ এবং রাসূল ব্যতীত। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট থাকা অবস্থায় হঠাৎ করে একদল মানুষ বলল, আমরা যাকাত দিব না, কারণ যাকাত হলো নবীর সাথে সম্পর্কিত। এই জন্য নবী যেহেতু আজকে দুনিয়ার বুকে নাই, এই জন্য আমরা যাকাত দিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, বিভিন্ন সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করা বসলেন। যারা বলতেছে যাকাত দিব না, এদের ব্যাপারে আমরা কি করতে পারি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, এদেরকে একটু শাস্তি দাও, হয়তো মামলা মোকদ্দমা করো, জেলখানায় ঢুকিয়ে দাও, না হয় বিভিন্ন প্রকারের শাস্তি দিতে পারো।
আর একজন সাহাবী আরেকটা পরামর্শ দিলেন, কারণ যারা বলবে যাকাত দিব না এরা তোর বেঈমান হয়ে যায় নাই। আবু বকর সবার পরামর্শ শুনিয়া বললেন, আমার শোনো, আল্লাহর কসম করে বলি, যেই মানুষগুলি পয়গম্বরের জমানায় যাকাত দিত এরা যদি এখন বলে যাকাত দিব না, আমি আবু বকর এদের বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করব, এরপরও তারা যাকাত নেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে এই মানুষগুলি তো মুসলমান, এরা কালিমা পড়ে এবং নামাজ পড়ে, শুধুমাত্র বলেছে যাকাত দিবে না, তাহলে কেমনে তুমি এদের বিরুদ্ধে লড়াই করবা? আবু বকর গরম হয়ে গেলেন, এমন গরম হয়ে যায় হযরত উমরের সামনে দাঁড়ায় বললেন, আরে ওমর, পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় একদিন তলোয়ার লইয়া বাহির হয়েছিলেন নবীকে হত্যা করার জন্য। এই সময় তুমি ছিলে বড় গরম, আজকে মুসলমান হয়ে যাওয়ার পরে নরম হয়ে গেছো। ওমর বলেন, আবু বকর এই কথার কারণে খোদার কসম আমার সরে সদর হয়ে গেছে, অন্তর গলে গেছে। আমি লক্ষ্য করে তাকায় দেখলাম পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মহান আল্লাহ পয়গম্বরের যে শূন্যতা তৈরি হয়েছিল, মহান রব্বুল আলামিন আবু বকরের দ্বারা সেইগুলি আদায় করে নিয়েছে। এমন ঈমান, সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে এসে বললেন, পয়গম্বর বিচার করবেন পরে, আগে অনুমতি দেন আর একটা থাপ্পড় যেন দিতে পারি। নবীজি বললেন, আবু বকর এত গরম, তার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর আপনি জানেন নাই আমার সামনে সে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি আবু বকরের সেটা সহ্য হয় নাই, এই জন্য তাকে থাপ্পড় দিয়েছি। আবার সুবহানাল্লাহ জোরে বলেন। যেই মাত্র এই কথা আবু বকর বললেন, সাথে সাথে ইহুদি তো এরা কিন্তু জাতে বাটপা, দেখেন না বর্তমানে ইসরায়েল, ভিতরে ভিতরে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু কিন্তু আমেরিকা। ইসরায়েল এটা আলাদা কোনো রাষ্ট্র না, আমেরিকার অঙ্গরাজ্য বললেও ভুল হবে না। ওই বারাক ওবামার জমানা থেকে একমাত্র বিল ক্লিনটনের সময় সামান্য পরিমাণ ইসরায়েল একটু চাপে ছিল, এরপর থেকে কাহারো জমানায় এই ইসরায়েল চাপে পড়ে নাই। ইসরায়েলের খাদ্য আমেরিকা থেকে আসে, ইসরায়েলের অস্ত্র আমেরিকা থেকে আসে, ইসরায়েলের সহায়তা আমেরিকা থেকে আসে, অর্থাৎ ইসরায়েল চলতে যাহার প্রয়োজন সবকিছু এই শয়তান আমেরিকা দিয়ে রাখে। আবার বিশ্বের সামনে মুরল সাজার চেষ্টা করে। এদের মতো বাটপার পৃথিবীর জমিনে আর একটাও নাই। এরা নতুন বাটপার না, পুরাতন বাটপার। সময়ে সময়ে সারি পরিবর্তন করে বিশ্বের সামনে আবির্ভাব হয়। বিশ্ব অশান্তির মূল হলো ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহর কোরআন বলতেছে, সত্য না মিথ্যা জোরে বলেন। যেই মাত্র এই কথা বললেন, ইহুদি ফিনহাস বলে, মোহাম্মদ আল্লাহ তো আমাদেরও আল্লাহ, মুসলমানদের আল্লাহ যেইভাবে আমাদের আল্লাহ তো একই আল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাত, হিন্দু ভাইরা এরাও আল্লাহকে মানেন, ইহুদিরা তারাও আল্লাহকে মানেন, খ্রিস্টান তারাও আল্লাহকে মানেন, সমস্ত ধর্মের মানুষ আল্লাহ তাআলাকে মানেন। তবে মানার যে তরিকা, সেই তরিকাটা শুধুমাত্র ইসলামী তরিকা ব্যতীত যত তরিকা আছে সমস্ত তরিকা বাতিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা হলেন একক, যাহার কোনো গুম নাই। পৃথিবীর সমস্ত মানুষকে পালনেওয়ালা, সমস্ত সিফতের গুণের মালিক হলেন রব্বুল আলামিন। এমনকি দুনিয়ার পালনেওয়ালা, রাখনেওয়ালা, ধ্বংস করনেওয়ালা, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। কোন একটা গুণের মধ্যে যদি
কোন ইমানদার মুমিন সামান্য পরিমাণ সন্দেহ করে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এই জন্য মুসলমানদের তরিকা, যারা আল্লাহ তাআলাকে মানে, শুধু এই তরিকাটাই রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য। আর যত তরিকা আছে সমস্ত তরিকা বাতিল। এই জন্য ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, হিন্দু ধর্ম বাতিল, শুধুমাত্র ইসলাম ধর্মটাই সঠিক। আর কোন ধর্ম আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পৃথিবীর মানুষ জানো, একমাত্র ইসলাম ধর্ম হলো রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য। ইহুদি ফিনহাস বলেন, পয়গম্বর, আল্লাহ যেভাবে আপনাদের, আল্লাহ তো ঠিক আমাদেরও, তাহলে আল্লাহকে গালি আমি কেন দিব? আল্লাহ যে আল্লাহ আপনাদের আমাদেরও তো একই আল্লাহ, তাহলে আমরা কেন আল্লাহ তাআলাকে গালি দিব? ইসলামের নিয়ম হলো, দুইজন যদি ঝগড়া লাগে তাহলে দুইজন যে বাদী সে সাক্ষী পেশ করতে হবে। আর সে যদি সাক্ষী না দিতে পারে তাহলে যিনি বিবাদী উনি কসম করে বলবেন যে আমি এই কাজটা করছি অথবা করি নাই, বিচারক রায় দিয়ে দিবেন। ইসলামী নিয়ম অনুপাতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, সে যে আল্লাহকে গালি দিয়েছে, ইসলামের নিয়ম হলো সাক্ষী লাগবে, তুমি দুইজন সাক্ষী দেখাও। আবু বকর বললেন, পয়গম্বর, এমন জায়গায় ঘটনা ঘটছে যেই জায়গায় মুসলমান বলতে কেহ নাই, যারা আছেন সবাই ইহুদি। আমি যদি সাক্ষীর কথা বলি আর এরা যদি সাক্ষী দেয় না, তাহলে আমি তো মিথ্যাবাদী হয়ে যাব। পয়গম্বর নবী, যেখানে স্বজন প্রীতি নাই, যেখানে সঠিক বিচার, বেঈমানরা পর্যন্ত, ইহুদিরা পর্যন্ত নবীকে বিশ্বাস করে, কারণ জানে নবীকে না মানতে পারি, কিন্তু নবী বিশেষ করে ইনসাফ করার বেলায়, বিচার করার বেলায় আপন পর সব সমান, এখানে কোনো স্বজন প্রীতি নাই। আল্লাহর পয়গম্বর একদিন বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে আর সেই চুরি যদি ধরা পড়ে, আল্লাহর বিধান হলো হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া। আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদের কবজি পর্যন্ত কেটে দিতেও আমি মুহাম্মদ কোনো দ্বিধাবোধ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, আবু বকর, ইসলামের বিধান হলো, শোনো, তুমি মুসলমান এবং এই ব্যক্তি ইহুদি, অসুবিধা নাই, কিন্তু তুমি যদি সাক্ষী না দিতে পারো, সে কসম করবে, রায় কিন্তু তার পক্ষে চলে যাবে। ও আবু বকর, আর যদি তুমি সাক্ষী পেশ করতে পারো তাহলে তোমার পক্ষে রায় চলে আসবে। আমি নবী, তুমি মুসলমান, তুমি হলে আমার উম্মত, এই জন্য আমি তোমার পক্ষ নিয়ে কথা বলবো। এটা কিন্তু নবীর ডিকশনারিতে নাই, এই জন্য তোমাকে সাক্ষী দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আমার কাছে সাক্ষী নাই, আমি কেমন করে সাক্ষী দিব? এবার পয়গম্বর পাল্টা পদ্ধতি, ওই ফিনহাসকে বললেন, তুমি কসম করে বলো, আমি রব্বুল আলামিনকে কি দেই নাই, গালি দেই নাই, এটা তুমি কসম করে বলো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহ তাআলাকে গালি দেই নাই। ফিনহাস কসম নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, সে তো ইহুদি, কসম করে বসবে, সন্দেহ নাই, কারণ কসম যদি কাড়ে শাস্তি কি হবে তার তো কোনো ভয় নাই, সে তো পরকাল বিশ্বাস করে না, এই জন্য কসম করতে তার কোনো অসুবিধা নাই। ও পয়গম্বর, তাহলে আমার এই রায় তো আমার বিপক্ষে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, অসুবিধা নাই, আমি পয়গম্বর, ইনসাফের বিচার করা লাগবে। আমি নবী যদি অন্যায় করি তাহলে নবুয়তের লিস্টি থেকে আমার নাম ক্যান্সেল হয়ে যাবে, রব্বুল আলামিনের গজবের শিকার হয়ে যাব। রে আবু বকর, আল্লাহ যে বিধান দিয়েছে ওই বিধানের বাহিরে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। এই জন্য আমি ফিনহাসকে বললাম কসম করার জন্য।
ফিনহাস যেই মাত্র কসম করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সাথে সাথে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করে ফেললেন। ওহী নিয়া জিবরাইল নবীর দরবারে হাজির হয়ে বললেন, ও পয়গম্বর, রব্বুল আলামিন আয়াত নাজিল করে স্বয়ং আল্লাহ সাক্ষী দিছেন আপনার আবু বকর সঠিক, ওই ফিনহাস হইল মিথ্যাবাদী। আবার আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ওই ফিনহাস ইহুদি বলেছে এবং কয়েকজন ইহুদি মিলিয়া তার ঠিকই বলেছে রব্বুল আলামিন হলেন গরিব। তাহলে এই আল্লাহ আমাদের দরকার নাই, যিনি গরিব হয়ে আমাদের কাছে চান আমরা হলাম ধনী, এরা ঠিকই বলেছে। আমি রব্বুল আলামিন সাক্ষী দিলাম, এই জন্য ফিনহাস ইহুদিরা মিথ্যাবাদী। ও পয়গম্বর, আপনার আবু বকর সত্য বলেছে। আমি আল্লাহর জন্য ফিনহাসকে থাপ্পড় দিয়েছে, আবু বকরের সাক্ষী নাই। আমি আল্লাহ স্বয়ং সাক্ষী হইয়া আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম। সেই আবু বকর আমার পয়গম্বর চার ব্যাপারে বলেছেন, ও আবু বকর, আমার 1,24,000 সাহাবী, প্রত্যেকজনের হক আমি আদায় করেছি। এক একজন সাহাবীকে বলেছেন তোমার হক আমি পয়গম্বর আদায় করেছি, তোমাকে এই দিয়েছি, পরকালে তোমাকে এই সেই দেওয়া হবে। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর বলেছেন আবু বকর তোমার হকটা বাকি আছে, আমি পয়গম্বর আদায় করতে পারি নাই। কারণ কিভাবে আদায় করব? আদায় করার মতো তো ক্ষমতা নাই। কারণ যেভাবে আমি পয়গম্বরকে তুমি দান করেছ, এক একটা সাইড তুমি আলোচনা করা হয়, আবু বকরের জীবনী শেষ করা যায় না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর আমি পয়গম্বর তোমার হক আদায় করতে পারি নাই। স্বয়ং মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে আমি নবীর পক্ষ থেকে মহান আল্লাহ তুমি আবু বকরের হক আদায় করবে, সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে জানাই দিলেন, আবু বকর পয়গম্বর, আবু বকর সত্যবাদী আর ইহুদিরা মিথ্যাবাদী, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে আবু বকরের সত্যবাদিতা দিয়া নাযিল করলেন। আমাদের বুঝার বিষয়, দুটা প্রশ্নের জবাব দেওয়া লাগে। এক নম্বর প্রশ্ন হইল যে হুজুর ঠিকই তো কথা, ইসলাম ধর্ম রক্ষা করতে গেলে আমরা মসজিদে দেও, ওয়াজে দেও, মাহফিলে দেও, মসজিদ বানাইতে দেও, মাদ্রাসা বানাইতে দেও, এগুলো তো অন্য কোনো ধর্মে নাই। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, বাহ্যিক ভাবে তো বোঝা যায় যে ইসলাম ধর্ম আসলেই গরিব। প্রশ্ন জাগে না? হ্যাঁ, প্রশ্ন জাগে। এক নম্বর জবাব, আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল দুটোটা আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা যেহেতু আগেই আমাদের জান এবং মাল খরিদ করে নিয়ে গেছেন, নেওয়ার পরে যে আল্লাহ আমাদের কাছে আবার রাখছেন, শুকরিয়া আদায় করা দরকার না? জোরে বলেন। এখন ধরেন আপনার 10 লাখ টাকা আছে, আমি ইমাম সাহেবের কাছে আমানত রাখছেন, হুজুর আপনার কাছে 10 লক্ষ টাকা আমানত রাখলাম। আচ্ছা, এই টাকা কি আমি মালিকানা দাবি করতে পারবো? আমার ইচ্ছা মতো খরচ করতে পারবো না। জন্মের পর আল্লাহ তাআলা আমাদের জান মাল অলরেডি খরিদ করে নিয়ে গেছেন। আমাদের জান মাল অলরেডি আগেই আল্লাহ খরিদ কইরা নিয়ে গেছেন। কোন সময় নিছেন আমরা তো জানি না। এখন দেখেন কত দূর যাইতে হয়। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রূপকে তৈরি করার পরে আলমে আর রুহতে বেহেশতের ভিতরে জান্নাতুল ফেরদাউসে আদনের ময়দানে ওই জায়গায়, অথবা আমরা যে হজ করার মধ্যে আরাফাতের মাঠ যাই, সেই জায়গায় আল্লাহ এক সময় আমাদের সকলকে বলেছিলেন যে আমি দিয়ে আপনাদের রব। আমরা সবাই জবাব দিয়েছিলাম আল্লাহ, হ্যাঁ আপনি হইলেন আমাদের রব। এই কথা বলিয়া আমাদের জান দুনিয়াতে আসার পরে যাহা আছে সব আমরা অগ্রিম আল্লাহ তাআলার কাছে বিক্রি কইরা আসছি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে যেই জান এবং মাল আমরা বিক্রি করছি বহুত আগে, সেই জান আর মালের দাবি কি আমরা করতে পারি? এরপরও যে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়ে রাখছেন, এটা তো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ইহসান। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারাই আমি আপনি আল্লাহ তাআলার প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্য। আমার কারিম, দুনিয়াতে আসার আগে আমার জান আর মাল আমি আপনার রাস্তায় বিক্রয় করে দিয়ে আসছিলাম গো মালিক। এরপরে দুনিয়াতে আসার পরে আমার জান আপনি ফিরিয়ে দিয়েছেন, শরীরটা আপনি ফিরিয়ে দিয়েছেন, চলার মতো সম্পদ আপনি আমাকে দান করেছেন। এই জন্য আপনার প্রশংসা আমি আদায় করলাম। আপনি ইচ্ছা করলে এর আগেই তোমাকে নিয়ে যাইতে পারতেন, কিন্তু চলার মতো আল্লাহ আপনি সব কিছু দিয়েছেন। এরপরে রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষগুলি শোনো, এরপরে যখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ডাক চলে আসবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, তাড়াতাড়ি চলে যাও, কারণ আগেই খরিদ করছিলা, ডাক বাধা দিতে পারবা না। মসজিদ বানাইবার জন্য যখন বলা হয় দাও, তাড়াতাড়ি দিতে হবে, বাধা দিতে পারবা না। যদি বাধা দাও তাহলে হয়ে যাবে অপরের মালের মধ্যে তুমি অবৈধভাবে মালিকানা দাবি করতেছো, আরেকজনের মাল মালিকানা দাবি করতেছো। বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহ তাআলা সেটাও বাদ দিছেন। এরপরে কি বলতেছেন, দিলাম তো এমনি, আগেই তো খরিদ কইরা নিছি, এখন দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে আবার দেও তাহলে কেমন হবে? একে এক দিবা, আমি আল্লাহ তাআলা 10 দান করব। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর জবাব, দুনিয়ার যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্ম সহজ। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে 1857 সাল পর্যন্ত 1283 ইংরেজি 1283 হিজরি পর্যন্ত 1857 সাল পর্যন্ত, অর্থাৎ 1283 বছর পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, ইসলামী সব কিছু সরকারে চালাইছিল। এটা সরকারের দায়িত্ব আছিল। সুবহানাল্লাহ একবার বলেন। কত বছর? 1283, 1300 বছর। সহজ ভাষায় 1300 বছর। 1300 বছর ইসলাম ধর্মের সব কিছু ইসলামী রাষ্ট্র চালাইছে। বিশ্বাস যদি না হয়, 1857 সালের আগের বাংলাদেশের যে ম্যাপ আছে এটা বাহির কইরা দেখবেন। সারা বাংলাদেশের যত জমিন আছে এর 4 ভাগের 1 ভাগ জমিনের মালিক এই দেশের মাদ্রাসা। 4 ভাগের 1 ভাগের জমিনের মালিক কে? মাদ্রাসা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলে তাহলে আমরা কেন দিতাম? দুনিয়ার যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে সহজ ধর্ম হলো ইসলাম ধর্ম। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এগুলি বড় কঠিন ধর্ম। একটা ধর্মের নাম ইহুদি ধর্ম। এই ইহুদি ধর্ম কেমনে চলে জানেন? এই ইসরায়েল বা পশ্চিমা বিশ্বে যত দেশ আছে, যে যেই ধর্মের অধিকারী একমাত্র ইসলাম ধর্ম ছাড়া। যে যে চাকরি করে 5% বেতন মাস হওয়ার সাথে সাথে ধর্মীয় ফান্ডে চলে যায়। আপনার বেতন যদি হয় 1 লক্ষ টাকা, মাস হওয়ার পরে দেখবেন 5,000 টাকা গেছে কি, এটার দাবি নাই, নো দাবি। আপনার বেতন যদি হয় 2,10,000 টাকা, মাস হওয়ার সাথে সাথে এটা মাইনাস। দেশের সমস্ত চাকরিজীবীর একই বিধান। ইসরায়েলের যত নাগরিক আছে 5% বেতন ধর্মীয় ফান্ডে। আমেরিকার যত নাগরিক আছে 5% বেতন ধর্মীয় ফান্ডে। ব্রিটেনের যত নাগরিক আছে 5% বেতন ধর্মীয় ফান্ডে। আচ্ছা আপনারাই বলেন, আমরা দেশের সরকারি চাকরিজীবীদের কত পার্সেন্ট বেতন ধর্মীয় ফান্ডে যায়? 1% না। এটা বিধানই নাই, যাবে দূরের কথা, বিধানই নাই। এরপরও আমরা স্বতঃস্ফূর্ত ভাবে যার মনে যতটুকু চায় পরকালের জন্য আল্লাহর রাস্তায় দান করতেছি। এবার বলেন, এটা কি জুলুম হইল না বড় দয়া এবং ইহসান হইল? দয়া এবং ইহসান। আমার বেতন মাত্র 16,000,
এখান থেকে যদি 5,000 টাকা চাইতো, আমি চলা কষ্ট করছিল না? অবশ্যই ছিল। ঠিক সকলের বেলায় আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরে সেই হৃদয় দান করেছেন যে সরকারের যদি বন্ধ হয়ে যায় অসুবিধা নাই, মুসলমানদের ঈমানের কারণে কিয়ামত পর্যন্ত ধর্মকে টিকায় রাখার জন্য জান মাল দিয়া আল্লাহর রাস্তায় কুরবান হতে প্রত্যেকটা মুসলমান ইনশাআল্লাহ প্রস্তুত থাকবে। ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলেন, قد سمع الله قول الذين قالوا, ও পয়গম্বর, ইহুদি বলেছেন আল্লাহ তাআলা গরিব, এটা আমি আল্লাহ তাআলা শুনেছি, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিলাম। আবু বকর মিথ্যা বলে নাই, আবু বকর সত্য কথা বলেছে। যদি আবু বকরের কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ তাআলা সাক্ষী দিলাম আবু বকর সত্য বলেছে, ইহুদিরা হলো মিথ্যুক। এই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য জানায় দিলাম এই সব কিছু আমি আল্লাহর। এরপর যদি কোনো মুসলমান আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় আদাত পরিমাণ সামনে আগায় আসে, আমি আল্লাহ তাআলা 1 হাত সামনে আগায় আসবো। বান্দা যদি 1 হাত আসে, আমি রব্বুল আলামিন 2 হাত আসবো। বান্দা যদি হাঁটি হাঁটি আসে, আমি আল্লাহ তাআলা দৌড়িয়া বান্দার দিকে আগমন করব। এই জন্য মুমিন বান্দা নামাজ পড়ার জন্য যখন ঘর থেকে বাহির হয়, বান্দা যদি 1 কদম সামনে বাড়ায়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে 10 কদম সামনে অগ্রসর হয়। সুবহানাল্লাহ বলেন। আবার মুহতারাম হাজিরিন, আজানের টাইম প্রায় কাছাকাছি, 1 মিনিট বা 2 মিনিট সময় বাকি আছে। আমার সংক্ষিপ্ত বয়ান এই জায়গায় শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আমাদের হবিগঞ্জ তথা গোটা বাংলাদেশের গৌরব, হবিগঞ্জে মুহাদ্দিস সাহেবজাদা মৌলানা হাফিজ শাইখুল হাদিস তাফহিমুল হক সাহেব মুহাদ্দিসে হবিগঞ্জি হযরত চলে আসছেন মাগরিবের পরপরই।